মর্নিং ফ্রেন্ডস, ঝুম্পাস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন বাজে 8:30 থেকে 9টা মতো। সমস্ত কাজ টাজ সেরে নিয়ে স্নান সেরে আমি ছাদে চলে এসেছি গাছের ফুলগুলো তুলে নিতে। আজকে যেহেতু রামনবমী, তাই সকাল সকালই স্নানটা সেরে পুজোটা করে নেব। আর পুজো করে নেওয়ার জন্য গাছে যত রকমের ফুল রয়েছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি। আর যদিও আজকে একটা জায়গায় যাওয়ার রয়েছে, আজকে আমাদের মেকআপের যে ক্লাসটা আমরা নতুন জয়েন করেছি সেই ক্লাসের ডেট রয়েছে, তাই সকাল সকাল 10টার মধ্যেই আমাকে সমস্তটা সেরে বেরিয়ে পড়তে হবে। ফুলগুলো তো তুলে নিলাম। এরপর এই রুমালটা মানে ভগবানের আলেখ্য মোছানোর জন্য আমি ব্যবহার করি, আর সেটাকেই গঙ্গা জলে ধুয়ে নিয়ে আলেখ্যগুলোকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি বা মুছে নিচ্ছি। আর গোপালকে একটু স্নান করিয়ে নেব। চরণে যেহেতু তুলসী পাতা চন্দন দিয়ে দেওয়া হয়, তাই তুলসী পাতাগুলোর সাথে সাথে চন্দনটাও লেগে থাকে। টিপও পরাই রোজই, তাই আলেখ্যগুলোকে একটু মুছিয়ে নিই। আর গোপালের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পয়লা বৈশাখের জামা। পয়লা বৈশাখে এই জামাটা নেওয়া হয়েছিল, একটু বড় হয়েছে সাইজটা আমার কেনা, কিন্তু বেশ সুন্দর লাগছে। আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে। আর জামাটাকে ছাড়িয়ে নেব, তার আগে আসনে বসিয়ে দিয়েছি গোপুসোনাকে। আর এবার মোটুক খুলে জামাটা খুলে নিয়ে স্নানটা করে নিলাম। আর এই জামাটা দেখতে পাচ্ছ এখন যেটা পরিয়েছি সেটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। এরপর চন্দন বেটে নিয়ে আমি টিপ পরিয়ে দিলাম ভগবানের কপালে। আর তারপরই তুলসী পাতাও কিন্তু চন্দন মাখিয়ে আমি চরণে অর্পণ করব। এমনিতে প্রত্যেকটা দিনই আমি এইভাবেই করে থাকি। আর আজকে যেহেতু রামনবমী, তাই একটু ভালোভাবে ভগবানের ধীরে ধীরে আর কি পুজোটা করে নিচ্ছিলাম, সুন্দরভাবে, যাতে ভগবান সন্তুষ্ট হয়। আর রামনবমী তোমরা কীভাবে পালন করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে হচ্ছে রামের আবির্ভাব তিথি বা রামের জন্মদিন। আর সেই তিথিটা আমরা আমাদের সকলেরই পালন করা উচিত। ভগবানের জন্য দেখো আমি ভোগ রেডি করে নিচ্ছি। ভোগ বলতে ফলের ভোগ। আমরা সাধারণ মানুষ এছাড়া তো বেশি কিছু করে উঠতে পারি না, তাই একটু শসা, তরমুজ আর একটু রসগোল্লা এনে রেখেছিলাম আগের দিনই। আর সেগুলোকেই ভালো করে ধুয়ে ফলটাকে বনিয়ে নিয়ে আমি সুন্দরভাবে ভগবানকে ভোগ নিবেদন করব। আমাদের সকলেরই যেরম শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা উচিত, কৃষ্ণেরই আরেক অবতার শ্রীরাম, সে প্রভু রামেরও জন্মদিন আমাদের সকলেরই পালন করা উচিত। আর রামের জন্মদিন পালন করার নিয়মের ক্ষেত্রে আমাদের দুপুর 12টা অবধি উপবাস থেকে, নির্জলা উপবাস থেকে, তার রামের ভগবানের সেবা আরতি, রাম যদি তোমার ঘরে নাও থাকে তবুও তোমরা কৃষ্ণ, রাধাকৃষ্ণের বা গোপালের কেউ কিন্তু পুজো করে নিতে পারো। সুন্দরভাবে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ভোগ নিবেদন করে, আরতি করে, চরণে পুষ্প অর্পণ করে, তুলসী পাতা চন্দন অর্পণ করে তোমার মনের মতো করে তুমি পুজোটা করে নিতে পারো। আর তারপরই কিন্তু 12টার পর কিন্তু আমরা জল গ্রহণ করতে পারি, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারি, আর নিরামিষ ভাত তরকারিও খাওয়া যেতে পারে। দেখতে পেছো ভগবানকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি, আরতির থালাটাও গুছিয়ে নিয়েছি। ঝটপট আরতিটাও আমি করে নিয়েছিলাম, সেই ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে যেহেতু আমার ক্লাসে যাওয়ার রয়েছে, 10টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, তাই ঝটপট করে কিন্তু রেডি হয়ে নিচ্ছিলাম। অনেকটা রাস্তা যেহেতু আমাকে যেতে হয় বাসে, তাই টাইমটা মেনটেন করা কিন্তু অনেক বেশি আমার জন্য দরকার হয়ে পড়ে। কারণ বাস পাওয়া বা লেট থাকে অনেক সময়, বা রাস্তায় জ্যাম থাকলে একটু লেট হয়ে যায়। ক্লাসে যেহেতু সঠিক টাইমে ঢোকার নিয়ম রয়েছে, তাই কিন্তু ঝটপট করে রেডি হয়ে ওড়নাটা নিয়ে, ব্যাগপত্র তো আমি আগেই গুছিয়ে রেখেছিলাম, জলের বোতল, টিফিন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কিন্তু আমি এবার বেরিয়ে পড়ছি আমার ক্লাসের উদ্দেশ্যে। আর বেরিয়ে পড়ব, তারপরে বাসে উঠে তোমাদের সাথে ব্লগটা আবার কন্টিনিউ করব। ঘরের লাইট ফ্যানগুলো অফ করে দিয়ে আমি জুতোটা পরে নিয়ে বেরিয়ে পড়ছি। আর রাস্তায় চলো তোমাদের সাথে আজকে ক্লাসেরও কিছু ভিডিও শেয়ার করব। কিভাবে আমরা আনন্দ করতে করতে ক্লাসটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে রাস্তায় যখন যাই না, একা বসে থাকি ঠিকই, কিন্তু এই প্রাকৃতিক দৃশ্যগুলো যেন
তখনকার আমার সঙ্গী হয়ে থাকে। আর এইভাবে একা যাত্রা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। গল্পের মধ্যে সবাই একসাথে থাকলে সেটাও যেমন ভালো লাগে, এটাও কিন্তু একটা আলাদা অনুভূতি। মানে একা একা যখন বসে থাকি তখন কিন্তু ফোন না দেখে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার যেন ভীষণ ভালো লাগে। যেন মনে হয় সমস্ত মানে বাসে করে যখন আমি কোথাও যাই বেশিরভাগটাই আমি জানলা ধারে বসার চেষ্টা করি আর এই প্রাকৃতিক দৃশ্যগুলোকে উপভোগ করি। ভীষণ ভালো লাগে আমার এটা। জানি না আর কার কার এটা ভালো লাগে, আমার এই যাত্রাটা কিন্তু ভীষণ ভালো লাগে। তাই একটু বোর হই না যে একা বসে যাচ্ছি একটু ভালো লাগছে না, এরকম কিন্তু আমার সাথে হয় না। বেশ আনন্দ করতে করতে, মানে আনন্দ বলতে কি, মনে মনে যে একটা অনুভূতি সেটা আনন্দ উপভোগ করতে করতে আমি কিন্তু প্রত্যেকটা দিন যেদিন আমার ক্লাস থাকে সেদিন কিন্তু পৌঁছে যাই সঠিক টাইমের মধ্যেই। এক এক দিন বাসের এক একটা সময় থাকে। দেখো আজকে যেমন বাসটা খুব স্পিডে এসছে তাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি, মানে 10-15 মিনিট আগে পৌঁছে গিয়েছি। তাই স্টুডিওটা এখনও ওপেন হয়নি, তাই বাইরে বসে একটু অপেক্ষা করছিলাম যাতে সবাই আসে আর ম্যামও এসেও স্টুডিওটা ওপেন করে দেয়। স্টুডিওটা এখন ওপেন হয়ে গেছে, ক্লাসটাও আমাদের শুরু হয়ে গেছে। কিছুক্ষণ ক্লাস করার পর আমাদের টিফিন টাইম দেওয়া হয়, 15 থেকে 20 মিনিট পর্যন্ত টিফিন টাইম দেওয়া হয়। আর সেই টাইমটা আমরা ভীষণই মজা করে সকলের সাথে টিফিনটাকে শেয়ার করে আমরা আনন্দ করে কিন্তু টিফিনটা খাই। আজকে দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু পাস্তা রয়েছে, এটা আমি বাদাম দিয়ে আর আলু দিয়ে করে নিয়ে গেছিলাম সম্পূর্ণ নিরামিষভাবে। যেহেতু আজকে রামনবমী পালন করেছিলাম সেহেতু কিন্তু একদমই নিরামিষ খাবার আমি খেয়েছি। বাড়ি থেকে কোনো কিছুই খেয়ে যায়নি, 12টার পরে ওখানে কিন্তু টিফিন টাইমটা হয়। আর এই দেখো আজকের ক্লাসে যে আমাদের কাজগুলো দেওয়া হয়েছিল, লিপ ড্র করার আর হচ্ছে আইব্রো ড্র করার, এটা হচ্ছে আমার কাজ। আর সকলেই কিন্তু আমরা কাজটা কমপ্লিট করে ফেলেছি। এরপর ছুটির পর আবারও বাসে উঠে এবার কিন্তু ভীষণ একটু ক্লান্ত অনুভূতি হয়। সারাদিন ক্লাসটা করার পর দেখো রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম বেঁধে গেছিলো, কারণ আজকে ছিল যেহেতু রামনবমী তাই অনেক কিন্তু পজিশন বা যেটাই বলো তোমরা মিছিল টাইপের করে বেরিয়েছিল রামের ভগবানের মূর্তি নিয়ে, আর তার সাথে গান বাজিয়ে পতাকা নিয়ে সবাই এই উৎসবটাকে খুব ভালোভাবেই যেন পালন করছিল। আর যে যেভাবে পেরেছে সেভাবে বেরিয়েছে। এর ফলে রাস্তা তো একটু জ্যাম বেঁধেছিল, বেশ অনেকক্ষণে আটকা ছিলাম আমরা। তারপর এই যে বাড়ি ঢুকেছি প্রচণ্ড ক্লান্ত। ব্লগটা আজকে এই অবধিই রাখলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো।